যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদে তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করেছে ক্রয়। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করেছে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদে তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদে তামান্নাতে নাচে তার মন। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর জন্য নিজের জীবনকে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন, যারা মুত্তাকিন, এরা সব সময়ের জন্য নিজের জীবন, নিজের মাল, অর্থ সম্পদ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যা কিছু আছে, দুনিয়া যদি আলোক হয়ে যায়, এরা আমার থেকে এক চুল পরিমাণ, এক মুহূর্তের জন্য তারা বিমুখ হয় না। কথা বলে ঠিক কিনা? আর কয় মিনিট সময় আছে? ঘড়িতে দিকে নাই। হ্যাঁ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমরা তিনাকে চিনি। কিভাবে চিনি? উনি একজন হাবশীর মানুষ ছিলেন, উনি একজন দাস ছিলেন। কথা বলেন, একজন গোলাম ছিলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম হওয়া সত্ত্বেও চেহারা দেখতে তেমন কোনো সুন্দর ছিল না, ঠোঁটগুলা ছিল মোটা মোটা, দেখতে খুব বিশ্রী কালো, আবার ছিলেন দাস, একজন গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা কত বাড়াই দিয়েছেন। দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস শুনেন। তিনি একদিন অসুস্থ, তো মালিক বলছে বেলালকে, বেলাল আগামীকালকে আমার বাড়িতে আসবে মেহমান, 10 কেজি জব দিলাম, এগুলা জাতা দিয়া পিষে পিষে এগুলা গুঁড়া করবা, আগামীকালকে মেহমান আসবে, আমি তাদেরকে মেহমানদারি করব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মুনিব
আমি কয়েকদিন যাবৎ ভীষণ অসুস্থ, আমার শরীরে প্রচণ্ড জ্বর, আমার শরীর কাঁপতেছে, এত বড় এই মহান দায়িত্ব, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি আমাকে মাফ করে দেন, আমার প্রতি একটু অনুগ্রহ করেন, দয়া করেন, এই কাজটা আজকে আমি করতে পারতেছি না। তো মুনিব বলতেছে, বেটা যেটা বলছি সেটাই কর। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীর্ণ শীর্ণ শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে 5 কেজির মতো জব জাতা দিয়ে পিষে পিষে আটা করছে। এখন তো আমরা মিলে কুটি, তখন তো এই সিস্টেমটা ছিল না। তো সকালবেলা যখন মুনিব জিজ্ঞাসা করছে কাজটা করতে পারছো না, কথা মুনিব আমাকে মাফ করবেন, আমি চেষ্টা করছি, 5 কেজির মতো আমি আটা করতে পারছি, আর 5 কেজি আমি করতে পারিনি, আমাকে মাফ করে দেন। এই কথা বলার সাথে সাথে মুনিব যেন তেলে বেগুনে জ্বলে উঠছে, চোখগুলো লাল হয়ে গেছে। বেলালকে ধরে চুলগুলা ধরে একটা টান মারছে, বুকে একটা ভুসি মারছে, একটা লাথি দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তো কয়েকদিন যাবৎ এমনি অসুস্থ, আর আমার শরীরে যে জ্বর ছিল, আমার যে চুলগুলা ধরে টান মারছিল, বুকে একটা লাথি মারছিল, আমার মনে হয় যে আমার শরীর থেকে এখন রুহু বাইর হয়ে যাবে অবস্থা, আমার মনে হচ্ছে আমি মৃত্যুবরণ করতেছি। এই অবস্থা থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিলেন, আর আমার মুনিব আমাকে বললেন, আজ থেকে তোমার খাওয়া দাওয়া সব কিছু তোমার জন্য নিষিদ্ধ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাস্তার কিনারে বসে যাকে দেখতেছেন তাকেই তার কষ্টের কথাগুলো বলতেছেন, কিন্তু ওনার কষ্টের সাথে কেউ শরীক হয়। তিনি দেখতে পেলেন তিনার সামনে এমন একজন সুদর্শন পুরুষ এসেছেন, তিনি অন্য কেউ নন। তিনি তো আর আমাদের রসুলকে তখন চিনতেন না। রসুলের চোখে ওনার চোখ পড়া মাত্রই তিনার জন্য চোখ শীতল হয়ে গেল। 3 দিন থেকে উপাস ছিলেন, এই কথাটাও তিনি ভুলে গেছেন। আল্লাহ রসুলকে পেয়ে তিনি আল্লাহ রসুলকে তার মনের কষ্টের কথাগুলো বলতেছেন। তিনি তো রসুলকে চিনেন না, যে আপনার এত সুন্দর চেহারা, এমন সুন্দর মানুষ আমি আমার জীবনে আর কাউকে আমি দেখি নাই, এবং আপনার সাথে কথা বলে আমি যে শান্তি পাচ্ছি, আমি যে তৃপ্তি পাচ্ছি, আমি এতগুলা মানুষকে আমার কষ্টের কথা বলছি, কেউ আমার কষ্টের সাথে শরীক হয় নাই। আমি আজকে 3 দিন পর্যন্ত উপাস, এক দানা আমার মুখে আসে নাই। আমার মুনিব আমাকে এইভাবে মারে, ঘর থেকে বাইর করে দিচ্ছে। আল্লাহ রসুল এই কথা শোনার সাথে সাথে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলার জায়গাটা ছেড়ে তিনি চলে যাচ্ছেন। বেলাল ডেকে বলেন, আপনি কে? আপনাকে আমি চিনলাম না। আপনিও দেখতেছি তাদের মতো, আমি আপনাকে ভালো মনে করেছিলাম। আমার কাছে অনেকগুলা মানুষ আসছে, সবাইকে আমি আমার কষ্টের কথা বলেছি, আপনার কাছেও আমার কষ্টের কথাগুলো বললাম। আপনিও অন্যদের মতো শুনে আপনিও চলে যাচ্ছেন। এই দুঃখ, এই কষ্ট আমি কোথায় রাখি? কিন্তু রসুল জানেন, যেহেতু এই গোলাম 3 দিন পর্যন্ত উপাস, তার সাথে কথা বললে তার খিদা নিবারণ হবে না। এখন এই মুহূর্তে দরকার তার খাবার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুল তাড়াতাড়ি করে আম্মাজান আয়েশার কাছে গেলেন, উম্মুল মুমিনিনের কাছে গিয়ে বলতেছেন, ও আয়েশা, ঘরে কোনো খাবার আসেনি? আম্মাজান আয়েশা বলেন, কিছুক্ষণ আগে একজন আপনার জন্য একজন হাদিয়া নিয়ে এসেছেন, 2টা রুটি আর 2 টুকরা গোস্ত, কথা তাড়াতাড়ি করে আমাকে দাও। আল্লাহ রসুল সেই হাদিয়াগুলা হাতে নিয়ে রওনা করলেন। উম্মুল মুমিনিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই খাবারগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? আপনিও তো বিগত 24 ঘন্টা, একদিন থেকে আপনিও তো উপাস। আল্লাহ রসুল বললেন, একজন দাস আছেন মাজুর, আবার অসুস্থ, শরীরে প্রচণ্ড জ্বর, তার মুনিব তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিস। 3 দিন পর্যন্ত উপাস আছে। এই খাবারগুলা যদি আমি তার কাছে পৌঁছায় না দেই, হয়তো সে মারা যাবে। এই কথা বলে আল্লাহ রসুল তাড়াতাড়ি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খাওয়ানোর পরে আল্লাহ রসুল বেলালকে সাথে নিয়ে তার মনিবের বাড়িতে গেলেন, আর বেলালকে নিজের চাদরটা খুলে দিয়ে বললেন, ও বেলাল, তুমি এখানে আরাম করো, তুমি এখানে আরাম করো, আমি তোমার কাজগুলো আমি নিজে করে দিচ্ছি। আল্লাহ রসুল তার জবগুলো নিজ হাত মোবারকে তিনি তার কাজটা সম্পূর্ণ করলেন। বেলাল বলেন, এত সুন্দর মানুষ, দেখতেও যত সুন্দর, আপনার ভিতরটাও তত সুন্দর, আমি তো আপনাকে চিনি না, দয়া করে অনুগ্রহপূর্বক যদি আপনার পরিচয়টা আমাকে দিতেন, তাহলে আমি
আপনার প্রতি শুকরগুজার হইতাম। আল্লাহ রসুল বললেন, বেলাল তুমি কি মুহাম্মদ নামে কাউকে চিনো না, শুনো নাই তার নাম? তখন তিনি বলতেছেন, মুহাম্মদ নামে আমি আমার মুনিবের কাছে মাঝে মধ্যে শুনতাম। আমার মুনিব বলতো উনি একজন জাদুঘর, সাহের বলতো, কাহিন বলতো, মাজনুন বলতো, এভাবে আপনার নামে কটাক্ষ করত। তখন আল্লাহ রসুল বললেন, ও বেলাল, তোমার মুনিবের কাছে তুমি যেই কথাটা শুনছিলা, আমি হচ্ছি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেলাল বলে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, যার হাতে আমার জীবন রয়েছে, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। আপনি যে একজন আল্লাহর রসুল, একজন আল্লাহর পয়গাম্বর, আপনার ব্যবহারে, আপনার চরিত্রে এটা প্রকাশ হয়েছে। ওগো আল্লাহর রসুল, আপনি আমাকে এখনই পড়ে দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের ব্যবহারে, চরিত্রে, তিনার কাজকর্ম দেখে কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছে। ও ভাই, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন গোলাম ছিলেন। এখন ইসলাম গ্রহণ করার কারণে তিনার উপর যে বিপদ নেমে আসছিল, উত্তপ্ত মরুভূমির উপরে, গরম বালুর উপরে তিনাকে চিৎ করে শুয়াই দেওয়া হয়েছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য তিনি জিকির ছাড়তেছেন। আহাদ আহাদ মানে আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, এই জিকিরটা করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে যেই গোলাম, যেই দাস বেলাল নামে একজন গোলাম আপনার কাছে মুসলমান হয়েছিল, তার এই করুণ দশা, তাকে মরুভূমির উপরে শুয়ায় রাখা হচ্ছে, কিন্তু 1 মুহূর্তের জন্য সে জিকির থেকে বিমুখ হচ্ছে না। আল্লাহ রসুল বলে, আবু বকর, তাকে গিয়ে একটু বলো যেন জিকিরটা একটু আস্তে করে। জিকিরটা কি করে? একটু যেন আস্তে করে। আবু বকর গিয়ে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি তো চাইলে জিকিরটা একটু আস্তে করতে পারো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আবু বকর, আমি আমার আল্লাহর জিকির করে যেই শান্তি পাচ্ছি, যেই মজা পাচ্ছি, আমার যদি জীবন চলে যায়, আর আমার আল্লাহ যদি আমাকে এভাবে 1000 বার জীবন দেয়, আর এই মুনিব যদি আমাকে 1000 বার হত্যা করে, আমি 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য জিকির থেকে বিমুখ হব না। আল্লাহ মানুষের বাহ্যিক চেহারা দেখে না। এই ইসলামকে গ্রহণ করার পরে তার উপর যে বিপদ আসছিল, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে ডাকবে, ইয়া বেলাল তাআল, বেলাল এদিকে আসো, আযজিল্লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে তোমার জন্য কোনো হিসাব নিকাশ হবে না, তুমি আজকে আজান দিবে, আর পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছেন, তোমার আজান শুনবে, আর এটাই হচ্ছে তোমার হিসাব, তোমার জন্য কোনো হিসাব নেই। এই জন্য আমরা যারা মুমিন দাবি করি, আমরা যারা মুসলমান দাবি করি, আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তিনি মুমিনদেরকে জান এবং মালের বিনিময়ে ক্রয় করেছেন, তার বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন। এই জন্য এগুলা দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? মসজিদে যখন দিবেন ভালো টাকাটা দিবেন তো, সিরা পোষা টাকাটা দিবেন না তো, ভালো টাকা দিবেন অবশ্যই। আমাদের দেখেন এই স্বল্প সাময়িক হায়াত দেখতে দেখতে চলে যাচ্ছে। আমরা কি আমাদের কানে ডেলি শুনতেছি, আমরা কত তরু তাজা প্রাণ আমাদের চোখের সামনে থেকে চলে যাচ্ছে, তার সাথে গেলেও কি এই জিনিসটা চিন্তা করতে হবে। আমরা যেন আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের মাল যেন আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, সেই মন মানসিকতা আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক। সকল